শিল্পে গ্যাসের চাপ কিছুটা বেড়েছে, উৎপাদনে ফিরেছে অনেক কারখানা, তবে তা এখনও যথেষ্ট নয়। এরই মধ্যে অনেক অর্ডার বাতিল হবার খবর মিলছে। জ্বালানি পরিস্থিতির খোঁজ নিচ্ছেন বিদেশি ক্রেতারাও। ব্যবসায়ীরা বলছেন শিল্পে গ্যাসের ব্যাকআপ প্ল্যান চূড়ান্ত করা জরুরি। আগামীতে বিকল্প জ্বালানির বয়লার বা জেনারেটর কিনতে হলে দরকার হবে প্রণোদনাও। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গ্যাস আর বিদ্যুৎ নিয়ে ভীষণ বিপদে শিল্প কারখানা। নিরবচ্ছিন্ন সরবরাহ কখনই মিলে না, তবে বড় সংকটের শুরু গেল মাসে আগুনে একটি ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হবার পর থেকে। সেই জেরে গেল সপ্তাহে উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিতে হয় অনেক কারখানাকে। বলা হচ্ছে শনিবার ভোর থেকে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে। সরেজমিনে শিল্পাঞ্চলে গিয়েও একই চিত্রের দেখা মেলে, তবে ভোগান্তি কমেনি। একদিকে দেশে গ্যাসের সংকট এবং সেই সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। অর্থাৎ এই গ্যাস এবং বিদ্যুতের উভয় সংকট কতটা তীব্র এবং বিপদের কারণ হতে পারে সেটি কিন্তু এই ধরনের একটি শিল্প কারখানায়, যেগুলো সাধারণত শিল্পাঞ্চলে অবস্থিত, সেখানে আসলে খুব ভালো মতো টের পাওয়া যায়। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমরা থাকা অবস্থাতে একাধিকবার লোডশেডিং হয়েছে, যে কারণে শ্রমিকদেরকে কিছুটা আগেভাগেই বিরতিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বিকল্প উপায়ে তাদেরকে ডিজেল বা ফার্নেস অয়েল পুড়িয়ে অর্থাৎ জেনারেটরকে ব্যবহার করে বিদ্যুতের উৎপাদন সচল রাখতে হচ্ছে। অন্যদিকে যেসব যন্ত্রাংশ গ্যাসের মাধ্যমে চলে সেগুলো একেবারেই গ্যাস ছাড়া তো চলার উপায় নেই। বিকল্প উপায়ে যদি তারা জ্বালানি সংগ্রহ করেন সেখানে হয় তাদেরকে নাজেহাল হতে হচ্ছে, অথবা সেখানে উৎপাদন ব্যয় বহুলাংশে বেড়ে যাচ্ছে। গাজীপুর জেলা ও মহানগর মিলে কারখানার সংখ্যা প্রায় ৩,৫০০। এর মধ্যে গ্যাস সংকটে গড়ে ১৫% কারখানার উৎপাদন বন্ধ। বিদেশের অর্ডার বাতিল হবার খবর মিলছে অহরহ। শিপমেন্ট দেরিতে হওয়ায় জরিমানা গুনতে হচ্ছে অনেককে। সাভারে আগের চেয়ে গ্যাস সরবরাহ বাড়লেও পিছু ছাড়ছে না বিদ্যুতের লোডশেডিং। পোশাক কারখানার ডাইং, ওয়াশিং ও ফিনিশিং বিভাগে দুর্ভোগ সবচেয়ে বেশি। অনেক শিল্পে বসিয়ে রাখা হয়েছে জনবল। একই চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জের নিটওয়্যার শিল্পেও। তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে বন্ধ ছিল নরসিংদীর প্রায় ৮০% টেক্সটাইল, ডাইং ও প্রিন্টিং কারখানা। সম্প্রতি গ্যাসের চাপ কিছুটা বেড়েছে, তারপরও বিকল্প জ্বালানির ব্যবস্থা করতে দেখা গেছে অনেককে। বিপদে আছেন খাদ্য, ওষুধ ও সিরামিক উৎপাদকরাও। অলরেডি আমাদের বেশ কিছু অর্ডার ড্রপ করছে কাস্টমার, কারণ ডিউ টু আমরা ঠিক সময় শিপমেন্টটা করতে পারতেছি না। আর আপনি জানেন গার্মেন্টসটা একটা চেন ওয়াইজ কাজ। যদি কোনো কারণে যদি একদিন পিছিয়ে কাজ হয় বা 1 ঘন্টা লোডশেডিং হয়, ওইটা সারাদিন ওটা আর ব্যাকআপ দেওয়া সম্ভব হয় না। 24 ঘন্টার মধ্যে আমি গ্যাস পাচ্ছি, টোটালি 6 ঘন্টা। সেটা হচ্ছে মাঝরাতে আসে আর দুপুরবেলা হয়তো 1 ঘন্টা আসে। এই সময় আমরা অপেক্ষা করি যে কখন গ্যাসটা আসবে, কোন মালের প্রায়োরিটিটা আমার বেশি, আমি এইটা দিয়ে আমি সমাধান করার চেষ্টা করতেছি। তো আমার যে এক্সপেকটেশন যে আমার ডেইলি প্রোডাকশন হবে আমার 20,000, আমি করতে পারতেছি 3-4 হাজার। দায়িত্বের প্রথম 6 মাসে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বড় পরীক্ষা দিতে হলো সরকারকে। সহসাই যে সম্পূর্ণ সমাধান মিলবে না সে কথা আগেভাগেই স্বীকার করে নিয়েছেন নীতি নির্ধারকরা। নতুন এলএনজি টার্মিনাল নির্মাণেও দরকার হবে কমপক্ষে 3 বছর। সেই ধাক্কা কিভাবে সামাল দেবে বাংলাদেশ? এক্সপোর্টের টার্গেট তো পরের কথা, আসলে বেঁচে থাকাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকারের আসলে খুব বেশি করণীয় নাই, বাট আমি মনে করি যে একই সাথে যে ফার্স্টারিগুলো যে নষ্ট হলো বা এটা আগামীতে যে হবে না তারও কোনো গ্যারান্টি নেই। ফলে আমাদের মনে কুইক একটা কোনো ব্যবস্থা নেওয়া উচিত, যে যেখানে আমাদের নেক্সট যদি এরকম কোনো ডিজাস্টার হয় সেখানে আমরা কীভাবে ব্যাকআপ দিতে পারবো। বয়লার, জেনারেটর, আপনি সফট লোন দিতে সমস্যা কোথায়? 2.5% আপনি সফট লোন দেন, এর সব জায়গায় তো আমার অ্যাড করা দরকার নেই। জায়গা থেকে আমরা ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্টের জন্য আমরা একটা লোনের কথা আমাদের প্রয়াত প্রেসিডেন্ট সহ আমরা অনেক ফাইট করে এটা নিলাম। বিশ্বাস করেন আজকের মতো কোনো এসএমই লোন পায়নি। দেশে দ্রুত ফুরিয়ে আসছে গ্যাসের মজুদ। ধারণা করা হচ্ছে চলমান গ্যাস কূপে উৎপাদন শূন্যের কোঠায় নামবে 2031 সালেই। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।